নবীজি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বরকে রহমত করে পাঠিয়েছেন। যেই নবীর আগমনের মাধ্যমে যেমন কিয়ামত খুব নিকটে, নবীজির আগমন হয়েছে তো কিয়ামত তাড়াতাড়ি হয়ে যাবে। নবীজির আগমনটাই কিয়ামতের একটি আলামত। নবীজি বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, এবং আমি আগমন করেছি, তার মানে কিয়ামত সন্নিকটে। তো যাই হোক, আপনারা জানেন, আগে দাওয়াত দিয়ে দিয়ে আগামী 15ই নভেম্বর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে টেকলা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান, নামাজি, উলামায়ে কেরাম, ছাত্র তলাবা, সমস্ত ধরনের হার ঘনরা মুসলমান নবীজির উম্মতেরা সেখানে সকাল 9টায় উপস্থিত হবে। এদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারিভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে তারা জমায়েত হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। মোহতারাম হাজিরিন, দাওয়াতটা আগেই দিয়ে দিলাম, পরে যদি সময় না পাই এজন্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন জানায় দেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার পয়গম্বরকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা, আমার পয়গম্বর ওগো নবীজি, আপনাকে আমি এমনি পাঠাই নাই, এমনিতে দুনিয়াতে পাঠাই নাই, উভয় জগতের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি সবার জন্য রহমত। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সবার জন্য রহমত করে পাঠিয়েছেন। মানুষের জন্য রহমত, সমস্ত জীব জন্তু পশু পাখির জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। নবীজি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জঙ্গলার হরিণের জন্য রহমত, সমস্ত প্রাণীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, উভয় জগতের জন্য রহমত, দুনিয়ার মানুষের জন্য রহমত। কিয়ামতের কঠিন ময়দানে ওই দিন নবীজি আমাদের জন্য রহমত বয়ে আনবে। আল্লাহু আকবার বলেন। যেদিন মানুষ হাসরের কঠিন ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কারোর জন্য কোনো সুপারিশ করনেওয়ালা হবে না। সবাই যেদিন নাফসি নাফসি করবে, ওই দিন কিয়ামতের ময়দান থেকে, কিয়ামতের মাঠ থেকে একটি আওয়াজ আসবে, হাসরের ময়দান থেকে একটি আওয়াজ আসবে, তোমরা কই যাও? তোমাদের জন্য একজনই কেবল পারে সুপারিশ করতে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার করুন আল্লাহু আকবার। ওই দিন আওয়াজ আসবে, কেউ নাই, একজন আছে তোমাদের জন্য সুপারিশ করবে, এবং যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, এই নবী আমার আপনার জন্য রহমত কি রহমত না? গোটা জিন্দেগি আমাদের জন্য তিনি কান্না করেছেন, কষ্ট করেছেন, আজও মদিনায় এসে আমাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করতেছেন। মুহতারাম হাজিরিন, নবীজি আগমনের পূর্ব থেকেই নবীজি আমার আপনার জন্য রহমত বয়ে এনেছি। মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর, তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ এখনো নবীজির পিতা হন না, এখন আব্দুল্লাহ বিবাহ করেন নাই। নবীজি আগমনের বহু আগে থেকে নবীজির
আব্বা এখনো বিবাহ করেন নাই, তার আগে থেকে নবীজির বরকত প্রকাশ পেয়েছে। আব্দুল্লাহ এত সুন্দর যুবক ছিল, আরবের যুবকদের মধ্যে অন্যতম যুবক ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর জন্য মক্কার রমণীরা পাগল ছিল। আল্লাহু আকবার বলেন। মক্কার সুন্দরী সরসী রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহর কাছে তারা, আব্দুল্লাহর জন্য তারা পাগল। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে বারবার বিবাহের প্রস্তাব নিয়ে আসে আরবের রমণীরা। আরবের রমণীদের পিতা মাতা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে। আব্দুল মুত্তালিব বলে, ও আরবের মহিলারা, আরবের রমণীরা, তোমরা আমার সন্তানের মধ্যে কি এমন দেখতে পাও? দুনিয়াতে আরবে তো আরো কত যুবক আছে, তাদের কাছে কেন যাও না? আমার সন্তানের জন্য তোমরা কেন এত পাগল? আরবের রমণীরা বলে, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আরবের সরদার, আপনার সন্তান আব্দুল্লাহর কপালের মধ্যে আমরা এমন একটা আলো দেখতে পাই, এমন একটা নূর দেখতে পাই, যেই নূর আরবের অন্য কোন যুবকের কপালে দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। এমন একটা নূর আপনার সন্তানের কপালে দেখতে পাই, যেই নূর, যে আলো, যেই আলো, যেই নূর অন্য কোন যুবকের কপালে দেখতে পায় না। এমন একটা নূর, এমন একটা আলো আপনার সন্তানের কপালে দেখতে পাই, এজন্য তার জন্য আমরা পাগল। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, মুহতারাম হাজিরিন, কিছুদিন পরে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বিবাহ হওয়ার পরে এবার আরবের যেই মহিলারা প্রস্তাব দিয়েছিল, তারা আব্দুল্লাহর ঘর থেকে বের হয় না। বিবাহের পরে কয়েকদিন পরে ঘর থেকে বের হয়েছে। এবার আব্দুল্লাহকে তারা দেখার জন্য আসছে, যে আব্দুল্লাহ বিবাহ করলো, তার বিবিকে দেখে আসি, তাকে দেখে আসি। তো আব্দুল্লাহর চেহারার ভিতরে আরবের রমণীরা আগের মতো যে একটা নূর ছিল, ওই নূরটা তখন আর দেখতে পায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবী যে আসবেন আব্দুল্লাহর ওরসে, আব্দুল্লাহর মাধ্যমে যে আল্লাহ তাআলা দুনিয়াতে নবীর আগমন ঘটাবেন, সেই নূরটা তার কপালের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা বিবাহ বন্ধনের মাধ্যমে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে আল্লাহ তাআলা আব্দুল্লাহ মাধ্যমে দিয়েছেন, যে নূরটা তার গর্ভে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন, লম্বা ঘটনা, নবীজির আগমনের জন্মের বহু আগেই বহু রহমতের, বরকতের মুজিজা আরবের জমিনে প্রকাশ পেয়েছে। নবীজি যখন তার মায়ের পেটের ভিতরে আসলো, আসার পর থেকেই দুনিয়ার অন্যান্য মা বোনদের যখন গর্ভে পেটে সন্তান আসে, তাদের তো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট হয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন থেকে আমার এই সন্তান আমার মুহাম্মদ আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি শুধু আরামই পেয়েছি। আমার সমস্ত কাজ আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন এবং আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু বরকত আর বরকত। নবীজি পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ায় ব্যবসায় জন্য গেলেন, প্রতিমধ্যে তার ইন্তিকাল হয়ে যায়। এখনো নবীজি আগমন করেন নাই। ইন্তিকাল যখন হয়ে যায়, তখন মায়ের গর্ভে তার মাত্র 6 মাস বয়স। একজন মা তার গর্ভে সন্তান মাত্র 6 মাস, এমন অবস্থা যদি তার স্বামী মারা যায়, ওই মহিলাটার কি অবস্থা হতে পারে? ঠিক কিনা বলেন? তার মাথার উপরে যেমন আসমান করে যাওয়ার অবস্থা, দুনিয়াতে তার কেউ থাকার না থাকার সমান কথা। ঠিক কিনা বলেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মন খারাপ করে বসে থাকে আর কান্না করে আর বলে যে আমার এই সন্তান দুনিয়াতে আসলে কাকে আব্বা বলে ডাকবে, কার সঙ্গে খেলা করবে। দুনিয়ার বাচ্চারা কত সুন্দর খেলা করে, আমার এই সন্তান কার সঙ্গে খেলা করবে। মুহতারাম হাজিরিন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা ভেবে ভেবে কান্না করতেন, আমার সন্তান দুনিয়াতে আসবে কার সঙ্গে খেলা করবে, কে তাকে খেলনা কিনে দিবে। আল্লাহ তাআলা হযরত আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল যাও আমার বন্ধুর মাকে বলো সে যেন টেনশন না করে। দুনিয়ার বাচ্চারা মানুষের হাতে তৈরি পুতুল দিয়ে খেলনা খেলা করবে, মানুষের হাতে বানানো তৈরি জিনিস দিয়ে খেলা করবে। আমার বন্ধুর মাকে বলো সে যেন বিন্দু মাত্র টেনশন না করে। তাকে বলো আমার বন্ধুকে, তার সন্তানকে আমি আসমানের চাঁদ এনে দিব খেলা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নাকি বলো তার সন্তান আসমানের চাঁদের সঙ্গে খেলবে, আসমানের তারকার সঙ্গে খেলবে। সে দুনিয়ার কোন সাধারণ বাচ্চাদের মতো না, তাকে সুসংবাদ দাও সে যেন কোনো টেনশন না করে। তার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আমিনার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলো, আল্লাহ তাআলা তার প্রথমে তার শরীরের ভিতরে এমন একটা সুঘ্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আমিনা থুতু ফেললেও থুতু থেকে জান্নাতের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাস্তায় বের হয়, কূপের ভিতরে পানি আনতে যায় কোনো কাজের জন্য। যখন বের হয়, আরবের লোকেরা এমন সুঘ্রাণ তার বদন থেকে পায়, একদিন নয়, দুই দিন নয়, একাধিকবার আব্দুল মুত্তালিবের কাছে আরবের লোকেরা বিচার দিল যে আপনার ছেলের বউ, আপনার ছেলের স্ত্রী আমিনা যখন ঘর থেকে বের হয়, কি জানি দামি সুঘ্রাণ মেখে বের হয়, তার সুঘ্রাণে আরবের রাস্তাগুলি মুখরিত হয়ে যায়। আর ওই সময় বিধবারা সাজগোজ করা, কোন সুগন্ধি মাখা এগুলো নিষেধ ছিল। বিচার আসলো। মুহতারাম হাজির, ওই সময় একাধিকবার বিচার চলে আসলো। একদিনের ঘটনা, হযরত আমিনা কি তার শ্বশুর আব্দুল মুত্তালিব এবং তার শাশুড়ি দুজনেই ঘরের ভিতরে ডাকলেন, বৌমা একটু শোনো, খুব আদবের সঙ্গে, যাতে কষ্ট না পায়, কারণ স্বামী নাই। বৌমা কি সুন্দর করে বললেন, বৌমা কিছুদিন ধরে একটা নারী আসতেছে, তুমি এমন কি সুগন্ধি মাখো, কি সুগন্ধি মেখে তুমি রাস্তায় বের হও, তোমার সুঘ্রাণে আরবের মহিলারা, পুরুষেরা তোমার সুঘ্রাণ পায়। আমাদের কাছে বিচার দিল। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শ্বশুর এবং শাশুড়িকে বললেন, ও শ্বশুর, শ্রদ্ধেয় শ্বশুর, ও আম্মা জান, আমি কোন সুগন্ধি মাখি না, আল্লাহর কসম করে বলি আমি কোন সুগন্ধি মাখি না। তবে আজকে কোনো কিছু লুকাবো না, সব বলে দেব। এতদিন আমি আমার সঙ্গে কি কি ঘটেছে আমি সব বলবো। এবার হযরত আমিনা বলতেছি, ওগো আব্বা জান, ওগো শ্বশুর মশাই, আম্মা জান, তাহলে শোনেন, আমি কিছু ঘটনা আপনাদেরকে বলি। যেদিন থেকে আপনার সন্তান আমাকে বিবাহ করেছে, যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তানের আগমন ঘটেছে, ওই দিন থেকে আমি একটা আলাদা অনুভব করি। ওই দিন থেকে আমার চলাফেরা অন্যরকম হয়ে গেছে, আমার অনুভূতি অন্যরকম। ফেরেশতারা আমার ঘরে এসে আমাকে সালাম দিয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। নবী রাসূলগণ আমাকে এসে সালাম জানায় যায়। আল্লাহু আকবার বলেন। আমার ঘরে ফেরেশতারা এসে আমাকে সালাম দিয়ে যায়, আমাকে